নয় মা, উপরে আয় আয়, আরে আয় আয়। এখানে বস, আরে বস না। খা। আচ্ছা, এক মিনিট এনে এইভাবে কাট। এইবার উঠে দাঁড়া, আস্তে 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 উঠ, সাবধান। আমি তো ধরে আছি, পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করে আস্তে। জামা দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা ভাবে, তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। খেয়াল্লা মারে কে? ভাগ্যিস আপনি আমি লাভ দিই নাই। আমরা এত পত্রিকা পড়লে আমাকে হাড্ডি মাংস হালকা হয়ে ছেদ্রায় যাইতো, আমাকে সব পার্টস দূরবীন দিয়ে খোঁজন লাগতো। স্যার, বাবা শফিক, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাকে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা, দয়া করে সব কথা বলবেন না। আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছুই গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা, কাঁদিস নে মা। তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ের সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার একটা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। নে কেক কাট। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই কেক কাটবো না। কি করে আসবে পাগলি? চারদিকে এত পুলিশ পাহারার মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, ভাইয়া, মা,
রাজা কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি খাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো, এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে, কেক কাট। এখানে বস। শুরু কর। পুলিশ আসছে মা। যে দায়িত্ব কাজে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। এভরিবডি, মা, বুকে পাথর বাঁধো মা। তুমি তো জানো, যুদ্ধ শেষ না করে কোনো যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না। মা, রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। হারবে। এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল, সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো। বেস্ট অফ লাক। যাও, ওঠো। আসি ডাক্তার, আসি আসি। উকিল, নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল, তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। তোমার কেমন স্বার্থপরতা নূপুর, আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করবো? আকাশকে বলে দেব আমি নূপুর নয়, ঝুমুর। কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে,
যদি আমি আকাশের এই ফুল ভাঙিয়ে দেই তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাওয়া পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছো? এ দুঃখের কান্না নয় আকাশ, এই যে সুখের কান্না, বড় সুখের কান্না। কি যেন কম লাগছে। আমাকে ছেড়ে তুমি যেও না নূপুর। না আকাশ, তুমি আমার, শুধু আমার।